হাই বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আই হোপ সবাই ভালো আছো। গণেশ চতুর্থী স্পেশাল মোদক বানাচ্ছি আজ, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা পুর করে নেব। দেখো নারকেল দিয়েছি, পরিমাণ মতো চিনি দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দেব। তো পুরটা আগে রেডি করে নিচ্ছি। তো চিনি আর নারকেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো একটু সাদাই রাখবো, নারকেলটা বেশি ভাজা ভাজা করবো না। তো নাড়াচাড়া দিয়ে চিনিটা একটু গলেছে যখন, এখন দিয়ে দেবো এলাচ গুঁড়া। একটা এলাচ গরম করে তারপরে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি। তো এলাচ গুঁড়াটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব, তাতে করে একটা ভালো একটা সেন্ট আসবে এলাচের। তো পুরটা খেতে বেশ ভালোই লাগবে বলো। তো মেশানো হয়েছে, এখন দিয়ে দেব পাউডার গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, এখন মিশিয়ে নেব ভালো করে। তো গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়াতে পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন একটা থালের মধ্যে নিয়ে নেব, কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তো থালার মধ্যে ঢেলে নিয়েছি। এখন কড়াইটা বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। এটা কিন্তু ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে এখন সুজি দিলাম 1 কাপের মতন। তো সুজিটা ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে সুজিটা ভেজে নেব। তবে লাল লাল করে ভাজবো না, সাদা সাদা অবস্থায় রাখবো। এখন দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু মিশিয়ে নেব, মিশিয়ে তারপর দুধ দিয়ে দেব। দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপের মতন দুধ দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নেব, যাতে দলা না পেকে থাকে আর কি। তো ভালো করে একদম মিশিয়ে দেখো সুজিটা হয়ে আসছে যখন, দিয়ে দিলাম আবারও ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব, একটা ডোয়ের মতন করে নেব। নাড়তে নাড়তে একদম শুকনো করে নেব। দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন এটা সুজি রান্না করেছি। তো যখন আমি নামিয়ে নেব আরও শক্ত হয়ে যাবে, তখন মোদকটা তৈরি করে নেব আর কি। তো দেখো একটা ডোয়ের মতন করে নিয়েছি। এখন ঠান্ডার জন্য থালের মধ্যে একটু এই যে স্প্যাচুলারের সাহায্যে ছড়িয়ে দিলাম। ঠান্ডা হোক, ঠান্ডা না হলে আবার হাতে ধরতে পারবো না। তো ঠান্ডা হয়েছে যখন, আসলাম নিলাম ঘি, হাতে একটু ঘি মাখিয়ে এখন ভালো করে ঘি দিয়ে মিশিয়ে। তো বন্ধুরা দেখো সুজির ডো একদম ভালো করে মেখে রেডি করে নিয়েছি। আর তো পুর তো আছে, আর এই যে মোদক মেকার রয়েছে। এখন এই মোদক মেকারের মাধ্যমে মোদকটা আমি বানাচ্ছি। তো অল্প করে দিলাম হচ্ছে সুজির ডোটা প্রথমে, তারপর এই যে নারকেলের পুরটা দেব মাঝখানে যাতে থাকে আর কি পুরটা। তো দিয়ে দিলাম নারকেল। এখন দিয়ে দেব আবারও সুজি, একটু চেপে চেপে দেব যাতে সুন্দর শেপ হয়। তো দেখো এখন ক্লিপটা খুলব। এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দর মোদক তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা উপকরণ বন্ধুরা আমাদের ঘরে থাকে, সুজি, চিনি, দুধ, ঘি, এলাচ। তো সব কিছু উপকরণই যেহেতু আমাদের ঘরে থাকে, আমরা এইভাবে মোদকটা বানিয়ে নিতে পারি। যাদের ঘরে মোদকের এই যে মেকারটা থাকে না, হাতেও বানাতে পারবে। তো আমি দেখাবো কিভাবে হাতেও বানাতে পারবে তোমরা। মোদক মেকার দিয়ে তো হয় সুন্দর, হাতের সাহায্যেও বানালে খুব সুন্দর হয়। তো আমি আবারও বানিয়ে নিলাম আরেকটা মোদক। তো চলো একে একে সবগুলি আমি বানিয়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর হয়েছে এই মোদকটা। মোদক মেকার দিয়ে তো আমার মোদকগুলি বানানো হয়েছে। এখন তোমাদের দেখাবো হাতে তোমরা কিভাবে বানাতে পারো আর কি মোদক। তো যাদের মেকারগুলো নেই, তো এইভাবে হাতে চাপা দিয়ে পুরটা একটু মাঝখানে দিয়ে হাতের সাহায্যে শেপ করে নেবে। এই যে একটা পুরটার মতো করে নিয়ে হাতে একটু চাপা চাপা দিয়ে মাঝখানে একটু চূড়া করে নেবে, তাহলে হয়ে যাবে মোদক। একদম মোদক শেপ হয়ে যাবে। হাতেও তোমরা বানাতে পারবে যাদের মেকার নাই। তো খুব সুন্দর করে দেখো একটা চূড়া মতন করে নিয়েছি। এখন দিয়ে দিলাম চামচ দিয়ে শেপ। দেখতে পাচ্ছ একদম মোদক মেকার দিয়ে যেভাবে বানিয়েছি এটাও ঠিক সেভাবেই দেখা যাবে সুন্দর। খুব দেখলে তো বন্ধুরা মোদক মেকার লাগবে না, হাতেই তুমি খুব সুন্দর করে দেখো এই যে মোদক বানিয়ে নিতে পারবে এভাবে। তো মেকার ছাড়াও কিন্তু মোদক বানানো যায়। তো আমার মোদকগুলি তো দেখলে বানিয়ে নিলাম ঘরে দেখো উপকরণ দিয়ে। এখন দেখো ফুড কালার দিয়ে একটা ফুটো ফুটো দিয়ে দিচ্ছি, দেখতে বেশ সুন্দর হবে। তো দেখো বন্ধুরা ফুড কালার দেওয়াতে মোদকগুলি দেখতে ভীষণই সুন্দর হয়েছে, খেতে তো টেস্টি হয়েছে বলার নেই। তো তোমরা বাড়িতে ট্রাই করো, আর অবশ্যই জানাবে কেমন লাগে খেতে, ভীষণই ভালো টেস্টি হয়। তো আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে খেয়েছি, আর তাতে করে আরও টেস্ট হয়েছে মোদকগুলা খেতে। তো আমার মোদক রেসিপিটা তোমাদের সাথে বন্ধুরা একদম সিম্পলিভাবে শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য। ভালো থেকো সবাই, পাশে থেকো।